হ্যালো এভরিওয়ান। আজকে আমি আলোচনা করছি ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস আছে সেটার ইউনিট 3-তে যে টপিকটা আছে সেইটি সম্পর্কে। তো যেটা আছে যে ফর্মস অফ গভর্নমেন্ট, ডেফিনেশন অ্যান্ড বেসিক ফিচার্স, ডেমোক্রেসি, অথরিটারিয়ান আর টোটালিটারিয়ান, এই যে সরকারের ধরনগুলো আছে, এদের যে ধরন আছে, এদের যে সংজ্ঞা আছে, কি কিভাবে এদের বৈশিষ্ট্য বোঝা যায়, তো সেই সম্পর্কে আলোচনা করছি। তো বেশি দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এর আগেও যে কটি মানে ভিডিও টপিক ছিল, এর আগের টপিকগুলো, সেগুলো আমি কভার করেছি, সেগুলো আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। তো প্রথমেই হচ্ছে সরকার কাকে বলে আগে শুরু করি সেটা দিয়ে, তারপরে বাকি যে ধরনের সরকারের ক্ষমতা, যেরকম যেভাবে তারা শাসন কার্য পরিচালনা করে সেইটি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে সরকার কাকে বলে, এখানে যেটা লেখা আছে সেটা বাদ দিয়ে বলছি, এক কথায় একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য, রাষ্ট্রর যে ধারণা সেটাকে বাস্তবায়ন করার জন্য যে ব্যবস্থাকে আমরা মেনে চলি সেটাকে হচ্ছে মূলত সরকার বলি। তো এখানে লেখা আছে যে গভর্নমেন্ট হলো এমন একটি সংগঠন যা রাষ্ট্রের আইন প্রণয়ন, কার্যকর ও বিচার ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের নিয়ন্ত্রণ করে। রাষ্ট্র তো আর চোখে দেখা যায় না, রাষ্ট্রের হয়ে যে কাজগুলো যে বা যারা একাধিক ব্যক্তিবর্গ যারা হচ্ছে করে এই কার্যগুলো সম্পাদন, তাদেরকে হচ্ছে কি বলে, সরকার বলে। এবং সরকারকে আমরা চোখে দেখতে পাই, রাষ্ট্রকে চোখে দেখতে পাই না। রাষ্ট্রের এই যে ধারণাকে বাস্তবায়ন করার যে ক্ষমতার যে দায়িত্ব যাদের হাতে আছে তাদেরকে আমরা সরকার বলি। এরা সবকিছুই করে। সরকারের যে 3টি বিভাগ, আগের যে ভিডিওগুলো ছিল তার মধ্যে একটা টপিক ছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি, যেখানে হচ্ছে সরকারের 3টি বিভাগ মানে আইন বিভাগ, বিচার বিভাগ আর শাসন বিভাগ, এই 3টি বিভাগ মিলেই হচ্ছে সরকার তৈরি হয়। তাই বিচার বিভাগও হচ্ছে সরকার, আইন বিভাগও সরকার, এবং যারা শাসন করে তাদেরকে আমরা বেশি দেখতে পাই আর কি। তার মানে হচ্ছে এটা নয় যে আইন বিভাগ সরকার নয় আর বিচার বিভাগ সরকার নয়, এই সরকার হচ্ছে 3টি বিভাগকে নিয়ে তৈরি হয়। তাই আইন প্রণয়ন থেকে শুরু করে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে, এবং মানুষের উপর একটা শৃঙ্খলিত জীবনযাপন আরোপের জন্য একটা শাসন বিভাগের যে দরকার আছে, এই সমস্ত কিছুকে নিয়েই হচ্ছে সরকার তৈরি হয়। তো এই তো গেল সরকারের সংজ্ঞা। তারপরে আসি সরকারের যে ভাগগুলো সিলেবাস অনুযায়ী আছে, গণতান্ত্রিক সরকার, তারপরে কর্তৃত্ববাদী সরকার এবং টোটালিটারিয়ান সরকার। তো হচ্ছে প্রথমে আসি যে সরকার আছে গণতান্ত্রিক সরকার, যেটা ভারতের জন্য অ্যাপ্লিকেবল, যে সরকার এর ধরন হচ্ছে ভারত অনুসরণ করে, সেটি হচ্ছে গণতান্ত্রিক সরকার। এবং এখানে লিখেছি যে গণতন্ত্র হলো এমন এক সরকার ব্যবস্থা যেখানে জনগণই ক্ষমতার উৎস, নাগরিকরা ভোটের মাধ্যমে শাসক নির্বাচন করে, মত প্রকাশের স্বাধীনতা পায় এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়। এর মূল মূল্যবোধ হলো স্বাধীনতা, সমতা এবং ন্যায় বিচার। যেটা আমরা প্রত্যেকটা পদক্ষেপে ভারতীয় নাগরিক হিসেবে লক্ষ্য করি, সেটা হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থাতে হচ্ছে জনগণ। গণতান্ত্রিক এই কথাটার মানেই হচ্ছে গণ মানে জন, এবং জনগণের যে তন্ত্র, জনগণের যে শাসন, সেটাই হচ্ছে গণতন্ত্র। এবং এখানে নাগরিকরা তাদের ভোটের মাধ্যমে নির্দিষ্ট প্রতিনিধিদের হচ্ছে নির্বাচন করে। এবং এখানে হচ্ছে নর্থ কোরিয়ার মতো শাসন ব্যবস্থা নেই, বা অন্য এমন কোনো হচ্ছে টোটালিটারিয়ান দেশের মতো শাসন ব্যবস্থা নেই যেখানে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই। কোনো বিষয় যদি সরকারকে হচ্ছে জবাবদিহি করতে হয়, বা সরকারের কোনো মতের বিরুদ্ধে জনগণের যদি কোনো হচ্ছে দাবি থাকে, তাহলে জনগণ সেটাই নির্দ্বিধায় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে শুরু করে, আন্দোলন করা থেকে শুরু করে সবকিছু করতে পারে। এগুলো হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। তাই তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এখানে আইন সবার জন্য সমানভাবে এইভাবেই প্রযোজ্য যেটা লিখিতভাবে আমাদের সংবিধানে আছে, এবং এই আইনকে হচ্ছে সবাই সবার ক্ষেত্রে হচ্ছে সমানভাবে প্রযোজ্য, যাতে কোনো ডিসক্রিমিনেশন না আসে, সমাজে কোনো বৈষম্য না আসে। তো সংবিধানও এমনভাবে তৈরি যেখানে হচ্ছে সবার জন্য সমানভাবে প্রযোজ্য। দেন হচ্ছে এর মূল মূল্যবোধ হচ্ছে স্বাধীনতা সেটা যে কোনো স্বাধীনতা হতে পারে। এর আগে স্বাধীনতার ভিডিও করেছিলাম, রাজনৈতিক স্বাধীনতা, পৌর স্বাধীনতা, আইনগত স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সব ধরনের স্বাধীনতা আছে। সমতা আছে, সমতার ক্ষেত্রেও সেরকম আইনগত সমতা, তারপরে হচ্ছে রাজনৈতিক সমতা, তারপরে হচ্ছে সামাজিক যে সমতা, সেই সমস্ত কিছু আছে। এবং ন্যায় বিচার,
ন্যায় বিচার তো অবশ্যই আছে, যেখানে হচ্ছে সরকারের একটি বিভাগই হচ্ছে বিচার বিভাগ এবং ন্যায় প্রদান করাই হচ্ছে তাদের কর্তব্য, তো ন্যায় বিচারও আছে। তো এটাই হচ্ছে গণতান্ত্রিক সরকার, যেটা এক কথায় বললে হচ্ছে জনগণের যে সরকার সেটি হচ্ছে গণতান্ত্রিক সরকার। এবার আসা যাক হচ্ছে গণতান্ত্রিক সরকারের কি কি বৈশিষ্ট্য ছিল সেইটি সম্পর্কে। তো গণতান্ত্রিক সরকারের যে বৈশিষ্ট্যগুলো ছিল, আমি 4টে করে মূলত সব সরকারের বৈশিষ্ট্যগুলো রেখেছি। তো গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জনগণই ক্ষমতার উৎস। গণতন্ত্র এই নামটার মধ্যেই হচ্ছে জনগণ আছে, তো জনগণ এর দ্বারা যেহেতু নির্বাচিত হয়, তো একটা সরকার যে সময় পর্যন্ত মানে 5 বছরের জন্য যেহেতু আসে, তাই জনগণ যে ক্ষমতার হচ্ছে যে ক্ষমতায় সে প্রাধান্বিত, তাই সেই 5 বছর পরে তার সেই সরকারটাকে ভাল লাগলে না ভাল লাগলে হচ্ছে সে চেঞ্জ করতে পারে। তাই জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। এবং পরেরটি হচ্ছে মত প্রকাশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা। মত প্রকাশ কি, যেটা আমি ওই সংজ্ঞার মধ্যেই বললাম, যে কোনো কাজে হচ্ছে মত প্রকাশ করতে পারে, সরকার এখানে আটকানোর কোনো হচ্ছে সরকার কিছুতেই হচ্ছে আটকাতে পারে না। এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা। তারপরে হচ্ছে আইনের শাসন। আইনের শাসন বলতে এখানে বোঝানো হচ্ছে আইনের ক্ষেত্রে সবাই সমান, কেউ উঁচু কেউ নিচু নয়, সবাই হচ্ছে আইনের দৃষ্টিতে সমান। দেন হচ্ছে মানবাধিকারের সুরক্ষা, যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে জনগণের শাসন থাকবে, সেখানে তো মানবাধিকার সুরক্ষিত হবেই, সেটা স্বাভাবিক। কিন্তু তাও অনেক ক্ষেত্রেই হচ্ছে সুরক্ষিত হয় না। তাও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এটাও একটা বৈশিষ্ট্য যে মানবাধিকারের একটা একটা সুরক্ষা কবচ হিসেবে গণতান্ত্রিক সরকার কাজ করে, যেখানে জনগণের কথা বেশি শোনা হয়, জনগণের যে ভাবভঙ্গি, যে দাবি দাবা, সেগুলো বেশি হচ্ছে পূরণ করার চেষ্টা করা হয়। এর পরবর্তী সরকার যে ব্যবস্থা আছে সেটি হচ্ছে অথরিটারিয়ান বা কর্তৃত্ববাদী সরকার। তো এই সরকার কাকে বলে দেখে নিই। যে কর্তৃত্ববাদী সরকারে যে থাকে সে হচ্ছে একটি বা হচ্ছে ছোট গোষ্ঠীর হাতে, একটি নেতা বা ছোট গোষ্ঠীর হাতে থাকে, এবং এখানে রাজনৈতিক বিরোধিতা সীমিত। রাজনৈতিক বিরোধিতা কেন সীমিত? কারণ এখানে বেশি পার্টির অস্তিত্ব থাকে না। যে একজন ক্ষমতায় থাকে বা কর্তৃত্বে থাকে তার হাতেই সমস্ত ক্ষমতা থাকে, এবং বিরোধিতা করার জন্য যে যারা থাকবে তাদেরকে আসলে রাখা হয় না, অন্য মত পোষণ করা হয় না, অন্যদেরকে হচ্ছে রাখা হয় না, তাই জন্য হচ্ছে বিরোধিতাও সীমিত। এবং সংবাদ মাধ্যম নিয়ন্ত্রিত। সংবাদ মাধ্যম কেন নিয়ন্ত্রিত? হচ্ছে কারণ মানুষের তো হচ্ছে মত প্রকাশ করারই কোনো স্বাধীনতা থাকে না, তাই সংবাদ মাধ্যম এখানে নিয়ন্ত্রিত। এবং নাগরিকদের স্বাধীনতাও সীমাবদ্ধ। সংবাদ মাধ্যম যখন নিয়ন্ত্রিত হবে তখন তো নাগরিকদের যে স্বাধীনতার অধিকার থাকবে সেটা তো সীমাবদ্ধ হবে, কারণ নাগরিকদের সেখানে বাক ও মত প্রকাশের স্বাধীনতা কখনোই থাকবে না, তাই জন্য সীমাবদ্ধ। এবং জনগণের অংশগ্রহণের সুযোগ কম। এখানে জনগণের অংশগ্রহণের সুযোগ কম, কারণ একটা কর্তৃত্ব যে হেডে বসে আছে, যে মাথার উপর বসে আছে, সে সবসময় হচ্ছে জনগণকে অবদমিত করার চেষ্টা করবে বা করে, সবসময় করে থাকে। তো কর্তৃত্ববাদী সরকারকে আমরা অনেকভাবেই দেখেছি, আর বলে দিতে হবে না। কর্তৃত্ববাদী সরকারের এবার বৈশিষ্ট্য কি কি আছে সেইগুলো বলি। ক্ষমতা কেন্দ্রীভূত। কেন্দ্রীভূত মানে হচ্ছে সেন্ট্রালাইজ পাওয়ার আছে। যদি গণতান্ত্রিক সরকারের সঙ্গে হচ্ছে কর্তৃত্ববাদী সরকারের ডিফারেন্স করি, তাহলে এটা বোঝা যায় যে গণতান্ত্রিক সরকারের ক্ষমতা বিকেন্দ্রীভূত আছে। বিকেন্দ্রীভূত মানে হচ্ছে এই যে লোকাল গভর্নমেন্ট, এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এই যে মিউনিসিপ্যালিটি আছে, তারপরে এই যে ছোট ছোট স্তরেও এক একটা সরকার আছে, যে সরকারগুলো নিজেদের দায়িত্ব নিজেরা চালায়, নিজেদের এলাকার দায়িত্ব নিজেরা চালায়। এই যে সরকার ব্যবস্থা ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত, যাতে এই যে সরকার ব্যবস্থা চালানোর ফলে মানুষ তার যে মানে একদম নিচু শ্রেণীর মানুষেরও যা দাবি দাবা সেগুলো পূরণ হতে পারে, সেটা কর্তৃত্ববাদী সরকারে হচ্ছে দেখা যায় না। এখানে ক্ষমতা থাকে কেন্দ্রীভূত। যখন ধরো কোনো মানুষ একজন কর্তৃত্বে আছে বা ক্ষমতায় আছে, সে ওপরে বসে আছে, সে সাধারণ মানুষের কথা এত সহজে জানতে পারে না যতক্ষণ না সে চেয়ার থেকে নামবে বা নিচু শ্রেণীর মানুষদের হাতেও হচ্ছে ক্ষমতা দিয়ে দেবে। তাই ক্ষমতাটা তার কাছে যেহেতু কেন্দ্রীভূত আছে, তাই সে এমনভাবেই শাসন ব্যবস্থাটাকে পরিচালনা করবে যাতে হচ্ছে সমাজে সবসময় একটা কি বলবো বিশৃঙ্খলা দেখা দেবে না, কিন্তু তাও হচ্ছে সবাই ভয়ে ভয়ে থাকবে। তারপরে সীমিত রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা সীমিত কারণ মানুষের রাজনৈতিক যে পার্টিসিপেশন, রাজনৈতিক অংশগ্রহণই সেখানে থাকবে না। রাজনৈতিক অংশগ্রহণ কিভাবে থাকবে না? মানুষ সেখানে হচ্ছে নিজের মতও প্রকাশ করতে পারবে না, তার রাজনৈতিক মত কি সেটা প্রকাশ করতে পারবে না, সঙ্গে সে রাজনৈতিক ভাবে
কোনোভাবে নির্বাচন প্রক্রিয়াও তেমনভাবে অংশগ্রহণ করতে পারবে না। তাই সীমিত রাজনৈতিক স্বাধীনতা এবং নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম, যেটা আগেই বললাম, নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম বলতে যেখানে কোনো মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, সেখানে সংবাদ মাধ্যমের সেই খবরই দেখানো হবে যে খবর সেই দেশের সরকার, সেই দেশের কর্তৃত্ববাদী সরকার দেখাতে চাইবে বা দেখাবে। যেমন হচ্ছে অন্য দেশের সরকার, কিছু কিছু দেশের সরকার করে থাকে। নর্থ কোরিয়ার ক্ষেত্রেও এরকম, যে হচ্ছে নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম, যেখানে হচ্ছে সেই দেশের সরকার যেটা বলবে সংবাদ মাধ্যমে শুধু সেটাই চলবে, মানুষকে সেটাই দেখানো হবে। বাইরের দেশে কি হচ্ছে, মানুষ কতটা উন্নত হয়েছে, মেয়েদের কতটা উন্নতি হয়েছে, তারপরে কিভাবে গ্লোবালাইজেশন এসছে, সেটা আর দেখানো হবে না। নর্থ কোরিয়াতে যেটা হয় আর কি, তাদের সংবাদ মাধ্যমে নিয়ন্ত্রিত, যেখানে হচ্ছে তাদের বাইরে, তাদের জগতের বাইরেও যে একটা জগৎ আছে সেই সম্পর্কে দেখানো হয় না। তাদের নর্থ কোরিয়ার যে শাসক আছে তার মতোই হচ্ছে হেয়ার স্টাইল সব ছেলেদের করতে হবে, একটা নির্দিষ্ট টাইমে তাদেরকে বাড়ি ফিরতে হবে, একটা নির্দিষ্ট ড্রেস আপ, এইসব সমস্ত কিছুর ক্ষেত্রে লিমিটেশন আছে। তো এটাই হচ্ছে নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম। তারপরে হচ্ছে নাগরিক স্বাধীনতার অভাব। নাগরিক স্বাধীনতার অভাব মানে হচ্ছে যেখানে নাগরিকদের তো স্বাধীনতা থাকবে না, যেখানে সরকারই সবকিছু কন্ট্রোল করে রেখেছে, কর্তৃত্ব করে রেখেছে, সেখানে হচ্ছে নাগরিক স্বাধীনতা তো থাকবেই না, এটা আর বলার কিছু নেই। তারপরের যে সরকার আছে, সরকার ব্যবস্থা আছে, সেটি সম্পর্কে আলোচনা করি। সেটা হচ্ছে টোটালিটারিয়ান বা সর্বাধিনায়ক তন্ত্র সরকার ব্যবস্থা। টোটালিটারিয়ান সরকার বলতে নাগরিক জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করে, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, এমনকি চিন্তা ভাবনাও মানুষের নিয়ন্ত্রণ করে। এটাও হচ্ছে, আমি আগে থেকেই বলে রাখি যে কিছুটা হচ্ছে কর্তৃত্ববাদী সরকারের মতো, এবং একদলীয় শাসন, গোপন পুলিশ, প্রচারযন্ত্র এবং ভয়ের সংস্কৃতি ইত্যাদি ব্যবস্থার বৈশিষ্ট্য। তো টোটালিটারিয়ান যে সরকার আছে সেটা যদি বলি আমি, ওই হিটলারের কথা বলা যায়, ম্যাকসিনের কথা বলা যায়। এরা কিভাবে নিজেদের জাতিকে, নিজেদের সংস্কৃতিকে উস্কে দিয়েছে অন্য জাতির বিরুদ্ধে হচ্ছে বর্বরতার লড়াইয়ে নামার জন্য। তো টোটালিটারিয়ান সরকার হচ্ছে মানুষের প্রত্যেকটা দিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, সবকিছুর দিক থেকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। সেই সরকার যা চাইবে সেটা হবে, সেই সরকার রাজনৈতিক ক্ষেত্রে যা চাইবে সেটা হবে, সেই সরকার অর্থনীতিতে যা উন্নয়ন বা অবনয়ন যা আনবে সেটা হবে, শিক্ষার ক্ষেত্রে সে যে শিক্ষা হচ্ছে, যে শিক্ষা ব্যবস্থা সবার মধ্যে পুরো সেই দেশের জনগণের জন্য আনতে বলবে সেটা হবে। এমনকি চিন্তা ভাবনাতেও, যেমন কোনো একটা নির্দিষ্ট কমিউনিটির প্রতি যে একটা ভালো মতাদর্শ করে তোলা বা কোনো কমিউনিটির প্রতি একটা খারাপ মতাদর্শ করে তোলা, এবং মনে করানো যে এই কমিউনিটিটা খুব বাজে, এদেরকে সবসময় ঘৃণা করা উচিত, এদের জন্যই আজকে আমাদের এই অবস্থা। এই যে জিনিসগুলো, এই যে চিন্তা ভাবনাতেও মানুষের একটা ঢুকে পড়া, এই জিনিসগুলো হচ্ছে টোটালিটারিয়ান সরকার করে। এবং এটি হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা, এখানে কিন্তু বহু দলের অস্তিত্ব থাকে না। যেখানে হচ্ছে কর্তৃত্ববাদী সরকারের ক্ষেত্রে বহু দল না থাকলেও দলের সংখ্যা সীমিত থাকে, আর টোটালিটারিয়ান সরকারের ক্ষেত্রে একটাই দল থাকবে, যেটা চায়নার ক্ষেত্রেও দেখা গিয়েছিল হচ্ছে যে মাও জেদংয়ের টাইম থেকে, যেখানে একটাই দল থাকবে, ওই কমিউনিস্ট পার্টি অফ চায়না, একদলীয় শাসন ব্যবস্থা থাকবে, এটাই। আর তারপরে হচ্ছে টোটালিটারিয়ান সরকারের যদি বৈশিষ্ট্যতে আসি, তো এটা একদলীয় শাসন ব্যবস্থা, মানে একটাই দল যেটা সেন্ট্রালে থাকবে, সেই দলেরই হচ্ছে কথা সবাই শুনে চলবে। এখানে বহু দলের ব্যবস্থা থাকবে না, বহু পার্টি সিস্টেম থাকবে না, দল মানে পার্টি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে পুরো সমাজের নিয়ন্ত্রণ, এটাও কর্তৃত্ববাদী সরকারের মতো পুরো সমাজকে নিয়ন্ত্রণ করে থাকবে। এবং প্রচারযন্ত্র এবং ভয়, প্রচারযন্ত্র আর ভয় মানে হচ্ছে ওইটা হচ্ছে এর মতো, মানুষের চিন্তা ভাবনাকে যেভাবে এরা প্রভাব ফেলেছে, এবং এরা যেভাবে একটা জিনিসকে প্রচার করছে, ভুল ইন্টারপ্রেট করছে, কোনো জিনিসকে ভুল ব্যাখ্যা করছে, সেই ভয়টা মানুষকে দেখাচ্ছে যে তোমরা আমাদের সঙ্গে এইভাবে কোঅপারেট করো, তাহলে আমরা তোমাদের এইভাবে হচ্ছে করব, ঠিকভাবে রাখবো, শৃঙ্খলিত রাখবো। কিন্তু সেই শৃঙ্খলা আসলে শৃঙ্খলা না, এটাই হচ্ছে প্রচারযন্ত্র আর ভয়। তারপরে হচ্ছে নেতার পুজো, মানে হচ্ছে যেখানে একদলীয় ব্যবস্থা থাকে এবং সেখানে যে সর্বাধিনায়ক হয়, সেখানে যে নেতা হয়, যেমন হিটলারকে যেভাবে হচ্ছে পুজো করা হয়, যে সেই দেশের জন্য সে যা করবে সেটাই হচ্ছে একমাত্র ভালো, আর বাকি সবকিছুই হচ্ছে খারাপ, সেটাই হচ্ছে নেতার পুজো। তো এই ছিল আজকের ভিডিও, যে ডেমোক্রেসি, অথরিটারিয়ান আর টোটালিটারিয়ান সরকারের যে ধরন এবং এদের যে ফিচারগুলো আছে, এদের যে বৈশিষ্ট্যগুলো আছে, এটির সম্পর্কে। থ্যাংক ইউ।